কইরা বইজা বইজা কাঁদবি, বাবা পাবি না। আজকে বাবা থাইকা তুই তোর বাবাটারে চিল্লে না রে। ও গো আল্লাহ, তুমি তাকা দেখো এই কুমিল্লা চান্দিনা যুবক ভাই বৃদ্ধ বাবাগুলি বাবারে কান্দে। আরে দাড়িগুলি জাদা হয়ে গেছে বাবা বলে না। আরে যুবক মানুষ আমার ভাই পাগলের মতো বাবাটার জন্য কাঁদে। এ বন্ধু, তুমি বুঝবা না যে হারাইছে সে খুঁজে। আরে আল্লাহ, তুমি আমার ভাইটারে দেখে রাখো। এ বন্ধু, যাদের বাবা নাই চিল্লায় কাঁদো, আমার আল্লাহরে চিল্লায় ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু, বাবা নেই, মা নাই, বাবাটা বড় এতিমের মতো তোমার চোখের পানির জন্য তাকায় থাকে, মাটা তাকায় থাকে রে। ওগো আল্লাহ, এতিমগুলির উসিলায় তুমি আল্লাহ মাফ করে দাও। এ যুবক, তোর বাবা থাকলে বইজা থাকিস না, যা না বাবার হাত রাত ধরে কাঁদ। আর কোন সন্তান আছে না হুজুর? আমি আপনার হাত রাত ধরে আজকের ময়দানে কাঁদবো আইনারি। এই কান্নার মজলিসে চোখের পানিগুলি আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। ওগো আল্লাহ, তুমি এতিমদের কান্নাগুলি কবুল করো। ওগো আল্লাহ, কান্নার উসিলায় এই যে গোরস্থান চোখের সামনে দেখা যায়, আমরা কত কিছু দেখি। একটু সামনেই বাবাটা ঘুমায়, বাবাটারে তো দেখি না। মাটা ঘুমায়, মাটারে দেখি না। দাদা দাদি ঘুমায়, দেখি না। আল্লাহ গো, আজকের এই কান্নার উসিলায় এই কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, ভুল ত্রুটি মাফ কইরা দিও। এলাকার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। ওগো আল্লাহ, আমরা যারা গুনাহগার, এই কান্নার উসিলা আমাদের গুনাহগুনি মাফ কইরা দাও। আল্লাহ, তাকায় দেখো, একটা যুবক পাগলের মতো কান্দে। এ যুবক, আয়না রে আয়না। এ যুবকটা আয়না রে, পাগলের মতো আয়না। আলেমের হাত রাত ধরে কাঁদবে। এই যুবকটা আয়না, আমি পাগলের হাত রাত ধরে কাঁদবে। এ যুবক, দৌড়ে দৌড়ে গুনার চোদে কুন্দা কইরা রহমতের মায়ায় এ বন্ধু আলেমের হাত ধরে কাঁদবি, আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিতে পারে। ওগো আল্লাহ, তাকা দেখো, দাড়ি পাকনেওয়ালা গুলি কান্দে। এ মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। অনেক দীর্ঘ সময় আপনারা কথা শুনেছেন, অনেক হাসাহাসি করেছেন। এ বন্ধু আমার, কুমিল্লার বাবারা, ভাইরা, পর্দারের মারা, কেউ কারো দিকে কোন নজর নেই। অল্প সময়ের ভিতর আমি বয়ানটা গোছায় নেব। তবে এখন আর কারোর জন্য কোনো বাধা নেই। যারা চলে যাবেন আপনি চলে যেতে পারেন। এখন আমরা তওবা করব, মৃত্যুর মুরাকাবা করব। আল্লাহ নবী বলেন, মৃত্যুর মুরাকাবা করবে যারা, তওবা করতে পারবে তারা, গুনাহ থেকে বাঁচতে পারবে তারা। এই বন্ধু আমার, কুমিল্লা চান্দিনার বাবারা, ভাইরা, পর্দারের মারা, একটু চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইল তোমার কাছে আসে রে, এ বন্ধু আমি তুমি এই মুহূর্তে যদি বিদায় হয়ে যা, আমার তোমার সঙ্গে হবে ঈমান, আমার তোমার সঙ্গে হবে আমল, আর কোনো কিছু সঙ্গে হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ একদিন আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নেই। যুবক ভাইরা,
পর্দার মারা। এ বন্ধু একটু চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইলটা আমার কাছে আসে রে, এ যুবক, সেই বন্ধুর পাল্লাই কইরা আমি তুমি মসজিদে ঢুকি না, মাহফিলের প্যান্ডেলে ঢুকতে পারি না, এই মুহূর্তে আজরাইল আসলে বন্ধু আর বন্ধু থাকবে না। এ বাবাজি আজান শোনার পরে আমি তুমি চাষ্টল ছাড়তে পারি না, এই চাষ্টলের মানুষ গনিওয়ার আপন থাকবে না, আমি তুমি বড় একা হয়ে যাবো রে। এই মুহূর্তে যদি আজরাইলটা আসে রে, হে বন্ধু, আমার তোমার লাশটা ধীরা আপন মানুষ গুলি উঠাইয়া আমার তোমার পাঁচতলা বাড়িতে আর ঢুকাইব না। লক্ষ টাকার খাট বানাইছ, এই খাটের ভিতরে শোয়াইব না। এই যে মসজিদে ঢুকতেই যে পালকিটা দেখা যায়, এই পালকিটাই জায়গায় হাজির হয়ে যাবে। এ বন্ধু, আমার তোমার লাশটা শোয়াইয়া লাশটা বাড়ির উঠানের দিকে নিবে। যুবক মেয়েরা, আমার তোমার দুনিয়ার সব মানুষগুলি কেমন যেন বড় হয়ে যাবে। সবার ভিতরে একটাই প্রশ্ন, একটা কথাই থাকবে, কখন তারে তাড়াতাড়ি কোমরে রাখা যায়। বিদায় দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। যুবক বন্ধু, এত মেয়ে করলা, এত ভালোবাসলা, যাদের চুকির লেগা হারামকে হারাম বুঝলা না, হালাল হারাম তোবাত করলা না, নামাজ পড়লা না। এই আপন সন্তান প্রচন্ড শীতের ভিতরে তোমারে খালি কাটিয়ে দিয়ে শোনাবে। এ বন্ধু, শীতের ভিতরে ঠান্ডার ভেতরে সন্তান কইব না, আব্বু শরীরে বড় ঠান্ডা লাগবো, আমার আব্বার একটা জাজিম কম্বল দিয়া দাও। এই কথা কিন্তু সন্তান বলবে না। বিবি কইব না, স্বামীর গায়ে বড় ব্যথা লাগবো, স্বামীর গায়ের নিচে একটা বালিশ দিয়া দাও। এই কথা কারো মনের ভিতরে আসবে না, জবানে উচ্চারণ আসবে না। যুবক বন্ধু, হে বৃদ্ধ বাবা, চান্দিনার মা বোনেরা, আমি তুমি বড় একা, ওই কাটকি দেশে দেখবো শুনবো, কিন্তু কোনো কিছুই বলতে পারবো না। এ বন্ধু, টাকা দেখবো পাঁচতলা বাড়িতে আমার ঢুকায় না রে। আহারে চিৎকার কইরা কইরা কাঁদবা আর কইবা, হাইরি কার জন্য বাড়ি বানাইলাম, চক্ষুটা বন্ধ হওয়ার পরে আর বাড়ি নেই, আমার লক্ষ টাকার খাটেও বুঝি জায়গা না। বন্ধু, বাড়ির সন্তান দখল করে নিবে, আমার খাটটা পুরো ছেড়ে নিয়ে যাবে, আমি তুমি বড় একারে। সকাল হয়ে যাবে, মসজিদের মাইকেলানা এই কুমিল্লা চান্দিরার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম না। এ বন্ধু, এলাকার মানুষ গুলি দৌড়ে আইবা, কারো মায়া লাগবা, আবার কেউ আইব কেউ আইব না। আমার তোমার মুখের চাদরটা উঠাইয়া একটা নজর দিকে আফসোস কইরা কইব, আরে গতকালকে মাহফিলে বয়ান শুনলাম, এই মানুষটা আজকে কেমনে বিদায় হয়ে গেল। একই সঙ্গে চাষ্টলে আড্ডা দিলাম, এই মানুষটা কেমনে চলে গেল। এমন মুখের চোখে পানি, আমার কারো চোখে কোনো পানি নেই। এ বন্ধু, সকালবেলা প্রতিযোগিতা, যে সন্তানের সুখের লেগা তুমি টাকা কামাই করতে যায় নামাজ পড়লো না, এই সন্তানটা দৌড়ায় যাবে চান্দিনায় আমার তোমার লেগা 3 টুকরা কাপড় কিনার লেগা। যেই স্বামীর লেগা তুমি তো দেখতে দীক্ষা করলা, তোমার স্বামী দৌড়া যাইব চান্দিনায় তোমার লেগা 5 টুকরা কাপড় কিনুনের লেগা। যেই সন্তানটারে 10 মাস ধরে গর্ভে ধারণ করলা রে, এই সন্তান দৌড়া যাইব আমার তোমার লেগা চাদর কিনার লেগা। এ বন্ধু, কেউ দৌড়া যাইব চাষচলের বন্ধু আপন মানুষ গড়ে, ওই জঙ্গলে যেই গুরুস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, ওই জায়গা থেকে বাস কাটার লেগা। আবার কেউ যাইব ছোট্ট ঘর বানাইবার লেগা। বন্ধু, তুমি দেখে দেব উঠানে পড়ে বাজার গরম পানি হয়, তুমি দেখবা কেমন যেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কখন তোমারে বিদায় দিব রে। এ বন্ধু, আজকে তুমি 5,000 টাকা দিয়ে শীতের কাপড় কিনলা। এ বন্ধু, কারো দিলে কোনো প্রশ্ন নেই, কারো দিলে কোনো মায়া নেই রে। এ বন্ধু, দামি জ্যাকেটটা শখ কইরা কিনলা, একটা টান দিয়া জামাটা খুইলা ফেলবে রে। দামি জুতা গুড়ি খুইলা আমার তোমারে গোসল করাইয়া সাদা 3 টুকরা কাপড়ে প্যাকেট
কইরা এ বন্ধু জানাজা পড়িয়া আমার তোমার লাশটা খাটনিতে উঠাবে, অন্য কোনো মানুষ ধরবে না, আপন ভাই, আপন বন্ধু, আপন চাচা, আপন মানুষগুলি খাটনিটা কাঁদে নবে। ছেলে কইব না না আমার বাবার লাশটা আমারে ধরতে দাও, চাচা কইব ভাতিজার লাশটা ধরতে দাও, আপন মানুষগুলি খাটনিটা কাঁদে লইয়া আমারে তোমারে এই গুরুস্থানে আনতে যাবে। এক যুবককে বৃদ্ধ বাবা যখন তোমার খাটকিতে উঠাবি তুমি কিন্তু দেখবা শুনবা কিন্তু কিছুই বলতে পারবা না। তুমি যদি তওবা কইরা খাটকিতে শুইতে পারো, গুনাহগুরি মাফ করে যদি খাটকিতে শুইতে পারো, ওই দিন তুমি দেখবা তোমার কবর তোমার সামনে হাজির, তোমার কবর জান্নাতের গালিচা বিছানা। তুমি কইবা সন্তান তোমরা কি দেখো না, কেন তোমরা দেরি করো রে, আমার কবর তো আল্লাহ জান্নাতের খাট বিছায় দিয়েছে, আমার কবরে জান্নাতের দরজা খুইলা দিয়েছে রে, কেন তোমরা দেরি করো, জলদি কইরা নিয়ে চলো না। আর যদি বন্ধু আমি তুমি গুনাহগার হইয়া জীবনের গুনাহগুলি নিয়ে এই মুহূর্তে খাটকি দেশ হয়, এ বৃদ্ধ বাবা, এ যুবক, এ মা, আমি 100 বছর পরের কোন গল্প আপনাদেরকে বলছি না, অবাস্তব কোনো কথাও বলছি না। এই মুহূর্তে চক্ষু দুইটা বন্ধ হলে এই মুহূর্তে যে ঘটনাগুলি ঘটবে, এই মুহূর্তে যে আচরণগুলি হবে, এই মুহূর্তে যে ব্যবহার প্রস্তুতিগুলি চলবে, এই কথাগুলি আমি শুধু স্মরণ করাচ্ছি, আপনি দিনের কান লাগায় শোনেন আর দিনের ভিতরে অনুভূতি জাগাইয়া একটু মনটারে জিগাইবেন। মন জীবনে কত গুনাহ তো করলি রে, একটু বুঝা দেখ না গুনার জন্য অনুতপ্ত হয় কিনা রে, তোর চোখে কোনো পানি আসে কিনা। কুমিল্লা চান্দিরা আমি তুমি যদি গুনাহগার হইয়া ওই খাটকির যাত্রী যদি হয়ে যায়, আমি তুমি চিৎকার কইরা সন্তান দেখো মাবুড়ি তোর লাইগা আমি এত মায়া করলাম, নিজে না খায়া তোরে খাওয়াইলাম, আমি নিজে না ঘুমায়া তোরে ঘুম পাড়াইলাম, জীবনে কোনোদিন পিঁপড়ার কামড় লাগতে দেয় নাই, আজকে বুঝি তুই আমার এক কাঁধে কইরা নিয়া ওই সাপের ঘরে রাখতে চাও। ওই বিচ্ছুগুলি তুই কি দেখো না, ওই কবরে আগুন জ্বলে তুই কি দেখো না রে। এ বন্ধু তোমার সন্তান শুনবে না, তোমার আপন মানুষগুলি শুনবে না, আমার তোমার এক কাঁধে কইরা নিয়া এ বন্ধু কবরের ভিতরে রাখবে। বৃষ্টির দিনে কবরে পানি, ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা, কারো দিলে কোনো প্রশ্ন নয়, কারো দিলে কোনো মায়া নাই, আমারে তোমারে মাটিতে শোয়া এ বন্ধু মোটা মোটা বাঁশকুনি দিবে, তুমি তাকায় দেখবা বিন্দু বিন্দু আলো দেখা যায়, হঠাৎ করে দেখবো উপরে চাটাই মাইরা এ বন্ধু দাব দাব কইরা মাটি দিয়া, এ বন্ধু কেমন যেন প্রতিযোগিতা হয়। আপনি কি দেখছেননি মাটি যখন দেয় প্রতিযোগিতা চলে, কে তাড়াতাড়ি মাটি দেয়। বন্ধু দাব দাব কইরা মাটি গুলি দিবে, যেই বন্ধুর পাল্লাই পইরা তুমি মা বিলাইতে পারো না, যেই বন্ধুর পাল্লাই পইরা তুমি মসজিদে ঢুকতে পারো না, ওই বন্ধুটা একটা 10টা মিনিট আর কবর পারে থাকবে না। যেই পরিবারের পিছনে পইরা তুমি আল্লাহর বিধান ভইলা ছিলা, এই পরিবার গুলি আর থাকবে না রে। কেউ কইব না 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 মাগরিবের পরে আব্দুল্লাহ কেমনে থাকবো, আমার আব্বাটা কেমনে এই গোরস্থানে থাকবো, এই কথা কেউ বলবে না, বরঞ্চ আরো ভয়ে দরজাগুলি লাগায়া সবাই একসাথে ঘুমায়, আমি তুমি কিন্তু বড় একা। এক যুবককে বৃদ্ধ বাবু ঠান্ডা মাথায় বাবু দিলের কান লাগা কথাগুলি শোনো, তাইলে তুমি বুঝবা কথাগুলি। এ বন্ধু সবাই দরজা লাগায়া ওই দিন আর কেউ প্রস্রাব করার জন্য একা বাহির হয় না, মনের ভিতরে ভয়, অথচ তোমার সন্তান, অথচ তোমার বাবা, আজকে তোমার ভিতরে বাবার জন্য ভয় ঢুকে গেছে। বন্ধু অথচ কত তুমি বাবার বুকের উপরে শুয়ে ঘুমাইলা, আজকে তুমি তোমার বাবারে ভয় পাও। এ বন্ধু
তোমার সন্তানটাও তোমার কবরের পাশে নাই, তোমার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী যারে ছাড়া তুমি কোনোদিন ঘুমাও নাই, এই বিবিটাও তো কবর পারে দিনের বেলাও যাইতে ভয় পায়। এ বন্ধু আমি তুমি একা, ডানে তাকাই বা মাটি, বামে মাটি, সামনে পিছনে উপরে মাটি। হঠাৎ করে অন্ধকারের ভিতরে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার আপনার কাছে প্রশ্ন তিনটা, যদি গুনাহ মাফ করে ঢুকতে পারেন। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, বলো তোমার রব কে? অটোমেটিক আপনি জবাব দিয়ে দিবেন, রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম বলো, আপনি জবাব দিবেন ধর্মের নাম ইসলাম। তৃতীয় প্রশ্নটা করবে, তোমার নবী বলো, আপনি রিকশা চালান মূর্খ হন, যদি তওবা কইরা ঢুকতে পারেন বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলে তিন প্রশ্নের জবাব দিতে পারবে তারা, এই দুনিয়াতে তওবা করে কবরে যাবে যারা। এ বন্ধু, তওবা করবে যারা, ওই কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা। আমার নবী বলে, আর যদি গুনাহগার হইয়া আমি আপনি তওবা ছাড়া ওই অন্ধকার কবরের ভিতরে ঢুকি রে, আমারে আপনারে ফেরেশতা জিগাইব, মার রব্বুকা, তোর রবকে? এ বন্ধু, ভাষায় কেমন যেন চেঞ্জ হয়ে যাবে। আমি আপনি জবাব দিতে পারবো না। যুবক ভাইরা, কুমিল্লা চান্দিনার বন্ধু, তুমি কেন? আমি মাওলানা 20-25 বছর মাদ্রাসায় পড়েছি, হাজার লক্ষবার বলছি রব আমার আল্লাহ। আরে বন্ধু, 7 বছরের বয়ানে কতবার মানুষকে বলেছি রব আমার আল্লাহ। আমি মাওলানাও যদি গুনাহগার হইয়া, এ বন্ধু তওবা ছাড়া যদি এই দেহটা কবরে ঢুকায়, ওই দিন আমি মাওলানার জবান পাল্টে যাবে। আমি মাওলানা বলবো লা আদিরি, আমি জানি না। যুবক ভাইরা, দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম বলো, আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন, নবী বলো, আমি আপনি বলবো লা আদিরি, আমি জানি না। এ যুবক, এ কুমিল্লা চান্দিনার বাবা, ভাই বন্ধু, আমার নবী বলে তিন প্রশ্নের জবাব দিতে পারবে না তারা, এই দুনিয়াতে গুনাহগার হইয়া কবরে ঢুকবে যারা। এ যুবক, যদি তওবা কইরা যাইতে পারো জবাব দিবা, নবী বলে জান্নাতের গালিচা বিছায় দিবে, কবর প্রশস্ত হয়ে যাবে। আর যখন তিনটা প্রশ্নের জবাব দিতে না পারবো রে, একটা সেকেন্ড যাওয়ার দেরি নেই। আমার নবী বলে কবরের দুই পাশের মাটি গুড়ি পাশানো হবে, এমন জোরে একটা চাপ দিবে, এই পাজরের হাড্ডিটা ভাইয়া এই পাজরে আসবে, অর্থাৎ পুরা দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি কইতে পারেন, হুজুর এত জোরে চাপ দিলে কেমনে থাকবো? আহারে শোনো, মানুষের মরণ মাত্র একবার, তোমার চাপ দিব, চূর্ণ বিচূর্ণ হবা, আবার তোমার দেহটা রূপান্তরিত হবে। যুবক বন্ধু শুনো, এ বৃদ্ধ বাবা, এ বন্ধু, কেমনে বুঝাইলে বুঝবা? আজকের ময়দানে মাথাটা ঠান্ডা করে নিজের জীবনের ডায়েরিটা খুলো। এ যুবক, 30টা বছর তো আল্লাহরে বুঝলো না। এ দাড়ি পাকনেওয়ালা বাবা, জীবনে কোনোদিন তো গুনার লাইগা এক ফোঁটা চোখের পানি তোমার আসে নাই, তার মানে তোমার তওবাটা তুমি করতে পারো না, তোমার গুনার জন্য তুমি কাঁদতে পারো না। এ বন্ধু, ইচ্ছা করলে কাঁদা যায় না। কাঁদতে পারে তারা নবীর প্রেমিক যারা, কাঁদতে পারবে তারা জান্নাতে হবে যারা। এমন কোন নবী নাই যারা কাঁদে নাই, সাহাবী নাই যারা কাঁদে নাই। এ বন্ধু, আল্লাহরে পাইছে যারা কাঁদছে তারা। এ বন্ধু, আমার নবী বলে কবরে আল্লাহ জাহান্নামের সাপ খুলে ঢুকায় দিবে রে। এ কুমিল্লা চান্দিনার কোন সাপ নয়, আমার নবী বলে সাপগুলি যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ফেলায়, গোটা দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। এই সাপগুলি আমারে আপনারে ধইরা পেঁচাবে, কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে। আমার নবী বলে আবার কামড়ে কামড়ে উঠাবে। এ কুমিল্লা চান্দিনার যুবক, পায়ে হাত রেখে বলছি, এ বৃদ্ধ বাবা,
পায়ে হাত রেখে বলছে, আমার নবী বলে এ বন্ধু কত দামি দামি খাবার খায়, দেহটারে যত্ন করে, কত দামি পোশাক পরে, আমার নবী বলে বিচ্ছুগুলি কান দিয়া নাক দিয়া ঢুইখা আমার আপনার এই দেহটা কামড়া কামড়া খাবে। এ কুমিল্লা চান্দিনার বন্ধু বাবা ভাইবা, আমার নবী বলে শুধু তাই না রে, শোনো আল্লাহর নবী বলে আমার আল্লাহ কবরে জাহান্নামের আগুন ধরায় দিবে। যুবকে বৃদ্ধ বাবা, এ বন্ধু কোনদিন তো তুমি ভাইবা দেখো না, আজকে তুমি একটু বাড়িতে যা পরীক্ষা করবা, একটা ম্যাচ অথবা মোমবাতি জ্বালায়া এইভাবে 30টা সেকেন্ড হাত ধরবা। এ বন্ধু না না, তুমি ধৈর্য রাখতে পারবা না। আমি মাওলানা 30টা সেকেন্ড আগুনের উপরে হাত ধরে রাখতে পারবো না। একটু ভাবো, 20 বছর পরের গল্প বলছি না, একটু বিবেকটা দাঁড়ায় পেছনের গুরুস্থানের দিকে একটু তাকায় দেখো। এ বন্ধু কত ঠান্ডা আজকে, ঠান্ডার ভয়ে অনেকে মাহফিলে আসে নাই, কত পোশাক লাগাইছ, এই মুহূর্তে যদি তোমার আজরাইল ধরে রে, কোন পোশাক তোমার গায়ে থাকবে না। কেউ কইব না আমার আব্বাটারে আজকে গোসল দিও না, ঠান্ডা লাগবো। এ বন্ধু, আমার পরিবারেরও কেউ কইব না, আপনারাও কইবেন না হুজুর, হুজুর রে আজকে কবর দিয়েন না। পারলে কইবেন হুজুর এই ওয়াজ করছে, যত তাড়াতাড়ি কবরে ঢুকানো যা। কার মায় তুমি আল্লাহ রে ভইলা আসুরি, কার মায় তুই আমার নবীরে ভুইলা আসু। আমার আল্লাহরে তো মায়া, বাবার কাছে ভুল করলে বাবা খাবার দিতে চায় না, মার কাছে ভুল করলে মা দৌড়ায় দেয়, সমাজের মানুষ তাড়ায় দেয় রে। 70 বছর 50 বছর গুনাহ করো আমার আল্লাহ, তোমার বাড়ির কলের পানিটাও কোনোদিন বন্ধ করে নাই, অক্সিজেনটা বন্ধ করে নাই, সূর্যের আলোটা কোনোদিন বন্ধ করে নাই। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আল্লাহরে চিল্লাটা একটু ভাবো, আর নিজের গুনার ডায়েরিটা খুইলা নিজের মনটারে জিগাও, মন কত গুনাহ করছিস তুই, তোর চোখে পাখি নেই। এ বন্ধু, ইটের ভাটায় কর্মচারীরা ইটগুলি বানায়, সাজায়া সাজায়া ভাটার ভিতরে ঢুকায় দিয়া, দরজা জানালা গুলি বন্ধ কইরা দে, আগুন ধরায় দিয়া, ইট গুলি আগুনে পড়ে আর চিৎকার কইরা কান্দে, ডাক দিয়া কই বাঁচাও। মালিক ইটের ভাটার বাইরে দাঁড়ায় থাকে, মালিক শুনে না, কর্মচারী দাঁড়ায়া থাকে কিন্তু ইটের কান্না শুনে না রে। আমার জমির মাটি নিয়ে ইট বানাইছি, 50 বছর ধরে আমার পরিবারের জমিন মাটি বেচা দিছি, ইট বানাইছে, আমি ভাটার পাশে দাঁড়ানো, ইট কান্দে আর কই মালিক আমার আগুনে পড়ে আপনার কি মায়া হয় না? ইটে ভিতর থেকে যেমন কান্দে আমি আপনি কেউ শুনি না। হে যুবক, কুমিল্লা চান্দিনার বাবা ভাই মারি, আমার আপনার এলাকার আপন মানুষগুলি কবরে ইটের ভাটার মতো ভিতরে ঢুকায় দিয়া দরজা জানালাগুলি লাগায় দিবে। এ বন্ধু,
গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন ধরবি। আমার আপনার দেহটা পইরা পইরা আঙ্গার হয়ে যাবে রে। আমার নবী বলে আগুনে পুইরা জাহান্নামী গুলি চিৎকার কইরা কাঁদবো। আপনি নামাজের জন্য যাবেন মসজিদে গুরুস্থানের পাশ দিয়া, আপনি কাঁদবেন কিন্তু আপনার সন্তানটা আপনার কান্না শুনবো না। এ বন্ধু আমি তুমি চিৎকার করে কাঁদবো, আবার তোমার কান্নাগুলি কেউ শুনবে না, শুনবে না। ওই দিন কত কাঁদবি রে, ওই দিন তো কেঁদে কোনো লাভ নাই। আজকের ময়দানে কাঁদো, এক ফোঁটা চোখের পানি 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে রে। আমার আল্লাহ তোমার জাহান্নামের আগুন গুলি নিভায়া দিবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ পর্দার আড়ালের মা রে, জীবনে কত গুনাহ করেছ, আমি তোমার খবর গুনার খবর জানি না, আবার গুনার খবর আপনি জানেন না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, যার যার জীবনের গুনার দিকে থেকে আজকের ময়দানে চোখের পানি ফেলায় তোমা করা, আর জীবনে কোনোদিন আমরা গুনাহ করব না। কারা কারা রাজি? 2টা হাত আসমানের দিকে বাড়ায়া। এ বন্ধু একটা চিৎকার মাইরা আমার আল্লাহরে মায়া লাগায়া 3টা ডাক দিবা তোবার নিয়তে, আর জীবনে কোনোদিন গুনাহ করবা না। চোখের পানি ফেলায়া তোমার ব্যবসায় লস হইলে তুমি চিৎকার মারতে পারো, নেতা নির্বাচনে ফেল করলে চিৎকার কইরা কাঁদো। আজকের ময়দানে 70 বছরের গুনাহ মাফ করাইবা। চিৎকার মাইরা যদি কান্না আসে তাইলে বুঝবা গুনাহ মাফ। আর যদি তোমার কান্না না আসে, বাড়িতে যায়া বালিশে মাথা লাগায় মনটারে জিগাবে এমন কি গুনাহ করছ, তোর দিলের ভিতরে আল্লাহ মোহর মাইনা দিছে রে। এ বন্ধু আর জীবনে গুনাহ করব না। এ বন্ধু আমার আল্লাহরে 3টা ডাক দাও। 1 নাম্বার জবান খোলা ডাক দাও না দেখি আল্লাহ। এ বন্ধু, সন্তান ভুল কইরা আব্বারে আব্বা কইয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে, আবার ডাক দিলে বাবার আরো মায়া লাগে। আবার যখন ডাক দে বাবার সহ্য হয় না রে, সন্তানরে বুকে জড়ায় ধরে কয় আব্বু তোর কোনো ভুল নাই। আমার আল্লাহর দয়া অনেক বেশি। গুনাহগার গুলি যখন আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহর সহ্য হয় না। 2য় ডাকটা দাও না দেখি রে আল্লাহ। এ বন্ধু, আমি তো জানি না কার কি গুনাহ, আমি এটাও জানি না কার মা পেছনের গুরুস্থানে ঘুমা, আমি জানি না কার বাবাটা ঘুমায়। এ যুবক, বাবারে তুমি কষ্ট দাও, মাটারে কষ্ট দেও। যেদিন হারাইবা দুনিয়া খুলবা, যার নাই জিগায় দেখো কত রাত কবর পরে দাঁড়ায় কান্দে, বাপ মা খুঁজা পায় না। এ যুবক, তুমি বাপ মারে কষ্ট দাও, পায়ে হাত রেখে বলছি, বাপ মারে কোনোদিন কষ্ট দিও না রে। তোমার বাবাটা বড় কষ্ট করছে। যুবক, আজকের তওবার মজলিসে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এ বন্ধু, 3য় ডাক বাবার মায়ায় নিজের হাজতের জন্য 3 নাম্বার ডাক জবান খুলে চিৎকার মায়েরা দেও না দেখি আল্লাহ। যুবক ভাইরা, আজকের ময়দানে তওবার মজলিসে জীবনের গুনার জন্য আজকের ময়দানে তওবা করবে। এ যুবক, বাবারে কষ্ট দিছ, তোমার গুনাহ কাঁদলে মাফ হবে না। মাটারে কষ্ট দিছো, কাঁদলে লাভ নাই। এ বন্ধু, আজকের ময়দানে দেখবা, এ তোমার যুবক, তোমার কপালটা খুলে যাবে, জীবনের গুনাহ মাফ হবে রে। এ বন্ধু, যারা গুনাহ করছ আর জীবনে কোনোদিন গুনাহ করবা না, নাফরমানি করবা না। এ যুবক, বাপ মারে কোনোদিন কষ্ট দিবা না। এ যুবক বন্ধু, তোমার মজলিসে আজকের এই ময়দানে আমি দেখবো হুজুর, আমি বইজা না বইজা বাবারে কষ্ট দিছি, আজকের ময়দানে আমি তওবা করবা। আর জীবন
জীবনে বাবাটারে কষ্ট দিব না রে। এ যুবক, বাপ মারে কষ্ট দিয়ে সুখ পাবি না, সফল হবি না। আজকের ময়দানে যদি তোর বাবা না থাকে রে, তোমার মা যদি থাকে, এ বন্ধু যুবক, তোর ভাগ্য পরিবর্তন হবে। একটা দৌড় দিয়া বাবাটার কাছে যাবি। জীবনে কত মানুষের কাছে মাফ চাইছ, বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না। আজকের ময়দানে বাবার হাত রাত ধইরা কাঁদবে। এ বন্ধু যুবক, উঠা যাবি। দেখি না এমন কোন সন্তান এই মজলিসে আসুনি, হুজুর আমার বাবা আছে আজকের ময়দানে, আমি আমার বাবার হাত রাত ধইরা মাফ চাইব। দাঁড়াও, এমন কোন সন্তান আসুনি, হুজুর আমার বাবাটা এই মজলিসে বসা, আমি আমার বাবার হাত রাত ধইরা মাফ চাইব, তওবা করব, আল্লাহু আকবার বইলা দাঁড়াও না। দেখি না এমন একটা সন্তান কি কুমিল্লা চান্দিনা নাই রে হুজুর, আমার বাবাটার কাছে আমি আজকে মাফ চাইব রে। যার মা নাই বাবা নাই, জিগা দেখো কত রাত মাফ চাওয়ার লাইগা বাবারে খুঁজে পায় না। এ কুমিল্লা চান্দিনার ভাইরা, এই মজলিসে এমন একটা সন্তান কি নাই হুজুর আমার বাবাটার কাছে আমি তওবা করবা। যুবক ভাইরা, থাকলে দাঁড়া, তোর ভাগ্যটা আজকের ময়দানে পরিবর্তন হয়ে যাবে রে। বাপ মার দোয়া আল্লাহ কোনদিন ফেরত দেয় না। একটা সন্তানও নেই। আহারে কত মুরব্বীরা বইজা কান্দে আর কইছু, আমার বাবা নাই, মা নাই, আমি কার কাছে কাঁদবা। এ যুবক, আজকের ময়দানে তওবার মজলিসে তওবা করতে পারলা না এমন একটা যুবক কে আসুনি, হুজুর আমার জীবনে অনেক গুনাহ করছে, আজকে থেকে আমি তওবা করলাম, এই কান্নার মজলিসে আর কোনোদিন গুনাহ করব না। হুজুর আমি আপনার হাত ধরে চোখের পানি ফেলে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এমন কোন সন্তান আসনে, আয়না রে আয়না, এই তওবার মজলিসে আমি গোলামের হাত ধরে তওবা করবি, আর জীবনে কোনোদিন গুনাহ করবি না। এমন একটা সন্তানও কি নাই এই পুরা মজলিসের ভিতরে? এ যুবক, আজকের পরে আর কোনোদিন তুমি গুনার কাজে যাব না ইনশাআল্লাহ। একটা গোলাম কি নাই আমার হাত রাত ধরে তওবা করবা? এমন একজন গোলাম এই মজলিসের ভিতরে দেখবো জোর, আমি আপনার হাত রাত ধরে তওবা করছি, আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা যুবক, একটা বাবা ভাই দেখে এ গোলাম, একজন গোলাম তওবা করবা নাই 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 রে। একজন গোলাম কি পুরা মজলিসে নেই, আমি মুসাফিরের হাতে তওবা করবা। একটা গোলাম নাই রে, দাঁড়ানো দেখি না। এক কুমিল্লা চান্দিনার যুবক, তুমি তওবা করতে পারো? আরে নামাজ পড়বা এই কথাটাও তুমি বলতে পারো না। একজন আল্লাহর গোলাম কিনা, হুজুর আমি আপনার হাত রাত ধরে তওবা করব, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। ওগো আল্লাহ, তুমি এই মজলিসে তাকায় দেখো না, একজন গোলামকে কবুল করো হুজুর। এমন কত মানুষ এই মজলিসে বসা, চোখের পানি ফেলায় কান্না করে, কত ইতিম বাবা নাই, মা নাই, চোখের পানি ফেলায় কাঁদিরে। এক যুবক, তোমার বাবা থাইগা তুমি বাবাটার কাছে মাফ চাইতে পারলা না। এই মজলিসে দেখি না কত মুরব্বি, কত ভাই বসা, হুজুর আমার বাবা নাই, মা নাই, আমি কার হাত রাত ধরে কাঁদবা? এমন কোন এতিম যদি দেখো হুজুর, বাবাটার কথা মনে পড়ি, কত আদর কইরা কষ্ট কইরা বড় বানাইছে বাবা তোটা। হে বন্ধু, আমি এতিম নই, তবে আমি বলছি শোনো, এমন কোন এতিম যদি দেখো হুজুর আমার বাবাও নাই, মাও নাই, আজকের এই ময়দানে আমি আপনার হাত রাত ধরে বাবার জন্য দই ফোড়া চোখের পানি ফেলাবো।
এমন কোন এতিম থাকলে একটা এতিম দেখি না। আমি মুসাফিরের হাত রাত ধইরা বাবার জন্য কাঁদবি, আয়না দেখি না। একজন এতিম হুজুর, ছোটবেলায় বাবা হারাইছি, মা হারাইছি, স্টেজে আয়না দেখি না। আহারে এতিম দেখি না রে এতিম, কিন্তু চোখের পানি ফলা কাঁদো। এ যুবক দেখো না, বাবা হারায় কাঁদতে পারে, আর তোমার বাবাটারে থুয়া তুমি বাবার হাত রাত ধরে কাঁদতে পারো না। তাদের নাই এই মানুষগুলি এইভাবে দৌড়ায় এসে আমার হাত রাত ধরে, আরে বাবা থাকলে বাবারা চিল্লি না রে। ঈদের সময় দেখবি কত মানুষ বাবার জন্য লুঙ্গি কিনে, তুই আফসোস করবি বাবা নাই। বাবার কথা চিন্তা করবি, ঈদের দিন ভালো খাবার রান্না কইরা বইসা বইসা কাঁদবি, বাবা পাবি না। আজকে বাবা থাইকা তুই তোর বাবাটারে চিল্লে না রে। ও গো আল্লাহ, তুমি তাকা দেখো, এই কুমিল্লা চান্দিনা যুবক ভাই বৃদ্ধ বাবাগুলি বাবারে কাঁদে। আরে দাড়িগুলি জাদা হয়ে গেছে বাবা বলে না। আরে যুবক মানুষ আমার ভাই পাগলের মতো বাবাটার জন্য কাঁদে। এ বন্ধু, তুমি বুঝবা না যে হারাইছে সে খুঁজে। আরে আল্লাহ, তুমি আমার ভাইটারে দেখে রাখো। এ বন্ধু, যাদের বাবা নাই চিল্লায় কাঁদো, আমার আল্লাহরে চিল্লায় ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু, বাবা নেই, মা নাই, বাবাটা বড় এতিমের মতো তোমার চোখের পানির জন্য তাকায় থাকে, মাটা তাকায় থাকে রে। ওগো আল্লাহ, এতিমগুলির উসিলায় তুমি আল্লাহ মাফ করে দাও। এ যুবক, তোর বাবা থাকলে বইজা থাকিস না, যা না বাবার হাত রাত ধরে কাঁদ। আর কোন সন্তান আছে না হুজুর, আমি আপনার হাত রাত ধরে আজকের ময়দানে কাঁদবো? আয়নারি এই কান্নার মজলিসে চোখের পানিগুলি আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। ওগো আল্লাহ, তুমি এতিমদের কান্নাগুলি কবুল করো। ওগো আল্লাহ, কান্নার উসিলায় এই যে গোরস্থান চোখের সামনে দেখা যায়, আমরা কত কিছু দেখি, একটু সামনেই বাবাটা ঘুমায়, বাবাটারে তো দেখি না, মাটা ঘুমায়, মাটারে দেখি না, দাদা দাদি ঘুমায় দেখি না। আল্লাহ গো, আজকের এই কান্নার উসিলায় এই কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, ভুল ত্রুটি মাফ কইরা দিও, এলাকার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। ওগো আল্লাহ, আমরা যারা গুনাহগার, এই কান্নার উসিলা আমাদের গুনাহগুনি মাফ কইরা দাও। আল্লাহ, তাকা দেখো, একটা যুবক পাগলের মতো কান্দে। এ যুবক আয়না রে আয়না, এ যুবকটা আয়না রে, পাগলের মতো আয়না, আলেমের হাত রাত ধরে কাঁদবে। এই যুবকটা আয়না, আমি পাগলের হাত রাত ধরে কাঁদবে। এ যুবক দৌড় দে গুনার চলে কুন্দ কইরা রহমতের মায়ায়, এ বন্ধু আলেমের হাত ধরে কাঁদবি, আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিতে পারে। ওগো আল্লাহ, তাকা দেখো, দাড়ি পাকনেওয়ালা গুলি কান্দে। এ যুব আয়না রে আয়না, ওগো আল্লাহ, তুমি টাকা দেখো, এই কান্না তুমি টাকা দিয়া পাইবা না। এ বন্ধু, টাকা দিয়া কাঁদানো যায় না। যখন আল্লাহর রহমত হয়, মাফ করতে চায়, বান্দার দিলে চোখে পানি দিয়া দেয়। ওগো আল্লাহ, তুমি আমার এই ভাইটারে মাফ, বাপ্পা আসেনি,
আরে মা আছে বাবা নেই, দীর্ঘক্ষণ সময় ধরে যুবকটা পাগলের মতো মাটি থাপড়ায় আর কান্দে। আরে বাবা নাই, মা নাই, পরিবারও নাই। আরে আল্লাহ গো, যাদের পরিবার নাই, বাপ মা নাই, আল্লাহ দাদা দাদি নাই, কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ গো, আমাদের যাদের আব্বা আম্মা আছে, আল্লাহ তুমি নেখায়াত বাড়ায় দাও। এই বাবাটারও বাপ মানে আল্লাহ মাফ করো, কবর জান্নাতের বাগান বানাও। আজকের এই ময়দান কবুল করো আল্লাহ, তোবার উসিলে কান্নার উসিলায় নাজাতের জরিয়া বানাও। চিল্লায়া চিল্লায়া বলেন আমিন।